নৌকায় বসে বিলের বুক থেকে তোলা হচ্ছে শাপলা। এই শাপলা থেকেই বেচাকেনা হয় কোটি টাকার। তাহলে প্রায় 1 কোটি টাকার কেনাবেচা হবে। শতাধিক খাল, বিল আর নিম্নাঞ্চল পরিবেষ্টিত গোপালগঞ্জের বিলে ফুটে রয়েছে অসংখ্য সাদা ফুল আর সবুজ পাতা ঘেরা শাপলা। পানি থেকে এসব শাপলা তুলতে ব্যস্ত সময় পার করেন শতাধিক মানুষ। নিম্ন জলাভূমি এলাকা গোপালগঞ্জ জেলার সিঙ্গা বিল, চান্দা বিল, মোল্লার বিল সহ সর্বত্র ছড়িয়ে রয়েছে শতাধিক বিল ও নিম্নাঞ্চল। এসব বিলে একবার কেবল ধানের আবাদ হয়ে থাকে। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই এসব বিলে বর্ষার পানি জমতে শুরু করে। এটাকে বলে সিঙ্গের বিল, এর ওই পাশে আছে চান্দার বিল, তারপরে ওই দিকে আছে উজেনির বিল, এবার রাতপাড়া, কোনাপাড়া এখান দিয়ে আছে। এখানে নিচু এলাকায় এরকম। বর্ষাকাল আসলে এলাকার মানুষের যখন কোনো কাজ থাকে না, তখন শাপলা উঠিয়ে সংসার চালান এখানকার মানুষেরা। যা 2-1 পয়সা রোজগার হয় এই দিয়ে সংসারে এই যে হাট বাজারটা যা কিছু চলে। শাপলা মৌসুমের শুরুতে এক একজন 500 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করে থাকেন। বর্ষার মৌসুমে পানি এসে শাপলা উঠে আমরা উঠেই বিক্রি করি, এই নিয়ে পোলাপন নিয়ে আমরা বাঁচি। বছরের মোটামুটি 2 মাস চলে এই শাপলা তোলার কাজ। 2 মাস 2.5 মাস এরকম, তারপরে সিজন চলে না। গোপালগঞ্জের বিল থেকে শাপলা তুলে অসংখ্য মানুষ এই সময়টা তাদের জীবিকা নির্বাহ করেন। আমাদের বিল এলাকায় হঠাৎ জল এসে তোলায় যায়, যখন শাপলা হয় আমাকে সেইগুলো তুলিয়া বিক্রি করিয়া আমাদের সংসার চালাতে হয়। এখানকার এই শাপলা যায় সারা দেশে। যারা বিল থেকে শাপলা তোলেন তাদের কাছ থেকে শাপলা কিনে জেলার বিভিন্ন স্থান ছাড়াও বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা। এই সিঙ্গের বিলি শাপলা হয়, আমরা এখানের লোকে তুলে রাস্তায় আমরা এখানে কিনে নিয়ে খুললে যাই, ফকিরহাট যাই, বাগেরহাট যাই, বরিশাল যাই, সেইখানে যাই মাল বিক্রি করিয়া আমরা পয়সা ইনকাম করি। তুলে আনে আমাদের এখান থেকে সিঙ্গে থেকে আমরা কিনে নিয়ে তেরোখাদা, খুলনা, পাতলা এই সমস্ত এলাকায় আমরা পাইকারি দিয়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্ষাকালে এলাকার মানুষের হাতে কোনো কাজ না থাকলেও হাজার হাজার কৃষক ও শ্রমিক বিল থেকে শাপলা তুলে জীবন চালান বলে জানান কৃষি কর্মকর্তা। সাধারণ কৃষক, ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক তারা এই জলাশয়ে মাছ আরোহণ করে এবং শাপলা আরোহণ করে তাদের জীবিকা নির্বাহ করে। এর সাথে প্রায় 30 থেকে 35 হাজার কৃষক এই শাপলা আরোহণ কার্যের সাথে জড়িত। তাদের জীবিকা নির্বাহের একটা পথ হিসেবে তারা এই শাপলা আরোহণ এবং শাপলা বিক্রি করার সাথে সম্পৃক্ত।